কথা হচ্ছে কেন? ও দিদি, কি গো? আর বলো না, জানি মা, কীর্তনে 1 বছর পর দেখা হয়েছে, কতদিনের বান্ধবী, কি সুন্দর গল্প হয়। ও দিদি, ও দিদি, তোমার কানে এত বড় ঝুলছে কি? আর বলিস না, কত পকেট মেরে মেরে করেছি। রাগটা করবেন না মা, সংসারে সব থেকে বড় পকেট মার থাকতে গেলে আমার মায়েরা আছে। ওই ভিডিও হয়ে যাচ্ছে, রাগটা করবেন না মা। যদি বলেন বাবা কি পকেট মেরেছে এত, যেমন ধরুন আপনার স্বামী, আমার বাবাজিরা যখন অফিস থেকে ছুটির দিন বা বাড়িতে ফিরলো, কাপড় জামা খুলে দিল, আমার মায়েরা কাপড় জামা যখন ওই নোংরা হয়ে গেলে কাচতে গেলে আগে পকেটের ভিতরে হাত, এবার ওর ভিতরে হাতে যা থাকবে ও আর বাইরের কেউ দেখতে পাবে না, কিন্তু 10টা আঙুল ও ঠিক নিয়ে নিয়ে কোনো জায়গায় লুকিয়ে লুকিয়ে এই বড় বড় কানে এই স্বর্ণ অলংকার পরলে সবার মধ্যে একটু অহংকার ভাব আসে। হ্যাঁ ও দিদি, কি আর বলিস না, এই আমার গায়ের আমার অঙ্গের অলংকারের কথা তো শুনলি, তোর কানে ওটা কিসের এত বড়? বলিস না দিদি, সিটি গোল্ড, সিটি গোল্ড। যার কানে স্বর্ণ সেটি অহংকার দেখালো, আর যার সিটি গোল্ড নকল সোনা, সিটি গোল্ড, সিটি গোল্ড। ও মা, যার স্বর্ণ থাকে তার অহংকার হয়, জানেন? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, একটা ধনী ব্যক্তি, তার সামনে 4টে দাঁত ভেঙে গেছেন, এখন বাজারে গিয়ে স্বর্ণকরের কাছ থেকে 4টে স্বর্ণ দাঁত করেছেন। লোকের সঙ্গে কথা, ওই যে স্বর্ণ দাঁত লোকে দেখাতে হবে, এই যে লোকে দেখাতে দেখাতে অভ্যাস হয়ে গেছে, এই যে দাঁত বার করে দেখানো। এখন ওই ব্যক্তি একদিন বাজারে মাছ কিনতে গেছেন, মাছ ব্যাপারী মাছ খাতো করে, এখন মাছ ব্যাপারী মাছ বিক্রি করে করে 4টে আঙুলে 4টে স্বর্ণ আংটি করেছে, মানে দেখিয়ে দিলে তোমার মতো মাল আমারও আছে। তাহলে অহংকারের সঙ্গে অহংকার দিলে তবে জব্দ হয়, কিন্তু যারা তুলসীর মালা পরে ও তার অহংকার আর থাকে না, ও তার অহংকার থাকে না রে, অহংকার থাকে না হে, ও তার অহংকার থাকে না রে। যদি তুলসীর মালা গলায় পরে, গত বছর জানেন আমার 2টো হাতের স্বর্ণ আংটি ছিল, কি অহংকার! নিতাই গৌর হরি বলে হাতের দিকে দেখে চলে গেল, কি নিতাই গৌর হরি বলে মাত্র হাতটা দেখি, আঙ্গুলের ভিতর থেকে আংটিটা চলে গেল, কি এই জন্য আর আংটি পরি না। অনেক কষ্ট করে করা তো ও মা, এই যে স্বর্ণ অলংকার পরে রাস্তায় যদি রাত 12টার সময় যান, হ্যাঁ, টাকা ধরে কি আছে, বাবা 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 মারিস না বাবা রে বাবা, ও বাবা মারিস না বাবা, দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। যার প্রাণের ভয় সে স্বর্ণ অলংকার খুলে দেয়, আর যার প্রাণের ভয় নেই, কৃপণতা যদি না দেয়, পটাশ করে দিল, হরি বলে হয়ে গেল। কি গো মা, স্বর্ণ অলংকার থাকলে রাতের বেলায় ঘুম হয় না, গা ছমছম করে, এই বুঝি ডাকাত ঘরে পড়ে। কিন্তু রাত 12টার সময় গলায় তুলসীর মালা পরে ওই আপনাদের রোড দিয়ে বাইপাস দিয়ে যখন কীর্তন শুনতে আসবেন, ডাকাত ধরে কি আছে কি নিবিনে, কারণ আমার গলায় তুলসীর মালা ছাড়া আর কিছু নাই। তুলসীর মালা পড়লে কি হয়, ও তার ডাকাতের ভয় আর থাকে না, ও তার ডাকাতের ভয় আর থাকে না, ও তার ডাকাতের ভয় আর থাকে না, ও তার ডাকাতের ভয় আর থাকে না। যদি একবার তুলসীর মালা গলায় পরে, ডাকাতের ভয় আর থাকে না, তুলসীর
আমার স্বর্ণ কানের দুল, স্বর্ণ হাতের বালা, ওমা এগুলো পরে যখন মৃত্যু হবে, গলায় পরে যখন মৃত্যু হবে, যদি মেয়ের বাড়ি ঢাকায় হয়, ঢাকা থেকে মিষ্টি কিনে আনবে, আর রাস্তার আগে নেমে কেঁদে কেঁদে আসবে, মা গো ও মা তুমি চলে যাচ্ছ। মার কোলের ধারে বসে মুখে মিষ্টি দেবে, আর বাম হাতে সোনার চেন খুলবে, কানের দুল খুলবে। এ দিদি, মাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর তুই অলংকার খুলে নিচ্ছিস, আয় দুজনে ভাগ করে নি। দিদি সব তো খুললি, মার গলায় তুলসী কাঠের মালা খুললি না কেন? ওটা লাগবে না, যেদিন মায়ের মতো বয়স হবে আমি বাজার থেকে কিনে নিয়ে নেব। হায় রে আমার স্বর্ণের হার, হায় রে স্বর্ণবালা, হায় রে স্বর্ণ কানের দুল, মরণকালে তোরা আমার কেউ সঙ্গের সাথী হলি না। কিন্তু 40 থেকে 50 টাকা বা 100 টাকার তুলসী মালা গলায় পরিয়ে চারজনে বাঁশের খাটিয়ে শুয়ে বলো হরি বল, হরি বল বলে আমার শ্মশানে ঘাটে নিয়ে যাবে। আমার স্বর্ণ অলংকার পরলে অহংকার হয়, তুলসীর মালা পরলে অহংকার নাই। তাই আপনাদের কাছে নিবেদন, যদি কারোর তুলসীর মালা গলেও নাও থাকেন, তুলসীর মালা গলায় পড়বেন, অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাই মহাপ্রভুর রূপ দর্শন করে আমার বিষ্ণুপ্রিয়া বলছেন কি, একটি সোনার কমল সুরধনির জলে হেলিয়া তুলিয়া যায়। দেখি টলমল 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 করে, দেখি টলমল 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 করে, সুরধনি গঙ্গার জলে আমি কি দেখিলাম সুরধনির তীরে। সুরধনি গঙ্গার জলে কি দেখিলাম সুরধনির তীরে, টলমল 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 করে। বেশ, তা কিসের ফুল দেখলাম? স্বর্ণ ফুল। ও মায়েরা, স্বর্ণ ফুল জলে ভাসে না ডোবে? কর্ণে স্বর্ণ, হাতে গলায় যখন জলে ডুব দেন, ওটা ভাসে না ডুবে যায়? স্বর্ণ ডুবে যায় না? কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে আমি যে ফুলটা দেখেছি সে ফুলটা জলে ভাসছেন। তা বেশ, ফুলটা আনার জন্য তুই একটু চেষ্টা করলি না? শোন না, ওই ফুলটা আনতে যাব বলে ওরে কমল যাই নিরে নিরে, ওরে আমি যাই ধীরে ধীরে, ওরে ওরে কমল যাই নিরে নিরে, ওরে আমিও যাই তীরে তীরে, ওরে ধরি ধরি ধরা নাহি যায়, ও মরণিয়ারে ধরি ধরি ধরা নাহি যায়, দূরে সরে যায় রে, দূরে সরে যায় রে, আমার দেখে কোমল তখন দূরে সরে যায় রে, আমার দেখে কমল তখন, কি আমার রাজি হলো, আমার দেখে কমল তখন, গৌর হরি বল, দূরে সরে যায় রে। সখী,
ওই ফুলটা ধরবো বলে যেই গেলাম, গিয়ে দেখলাম ওটা ফুল নয়, আমার গৌর হরি হরি নামে গাইতে গাইতে জলের উপরে ভাসছেন। সজনী রে বেলি অবসান কালে সুরধ্বনির তীরে যেয়ে আমি গৌর রূপ দর্শন করলাম। কি দেখি জানিস? কি দেখেছিস বল? আমি দেখলাম কত চাঁদনিয়া দিয়া নিরমল বিধি রে, কত চাঁদনিয়া দিয়া নিরমল বিধি, বলে নিরজনে তৈরি করলো, ওরে নিরজনে তৈরি করলো, অপরূপ গৌর মূরতি নিরজনে তৈরি করলো। ওরে উপরূপ গৌর মূরতি নিরজনে তৈরি করলো। হেরিলাম অপরূপ গড়া গুণ নিধি, কত চাঁদনিয়া রিয়া নিরমল বিধি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা, আপনারা বলুন তো আকাশের চাঁদ কটা? আকাশের চাঁদ কটা? একটা। কটা চাঁদ? সবাই বলছেন একটা আরো দুটো। আকাশের চাঁদ কটা? একটা। ঠিক দেখেছেন তো আপনারা? আপনারা সবাই ঠিক দেখেছেন তো? আকাশের চাঁদ একটা আছেন। আচ্ছা আপনারাই বলুন তো, একটা টাকা দিলে, একটা টাকার ওর মধ্যে কত আনা পয়সা আছে? এক টাকার মধ্যে 16 আনা আছে। 16 আনা পরিপূর্ণ দিলে তবে তাকে 1 টাকা বলা হয়। আকাশের চাঁদ কি 16 আনা আছে? আকাশের চাঁদ 16 আনা কিন্তু নাই। 15 দিনে এক পক্ষ, 15 দিনে আর এক পক্ষ। 15 দিনে হয়, যেমন ধরুন ওই পূর্ণিমার পর থেকে হয় কৃষ্ণপক্ষ, আর অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ, তাই তো? না ভুল হচ্ছে আমার? তাহলে পক্ষ কত দিনে হয়? 15 দিনে, তাই তো? যেমন ধরুন অমাবস্যার পরে প্রতিপাদ, মানে এক, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, পূর্ণিমা। কটা হলো? কটা হলো? 15টা। তাহলে কি 1 টাকা হলো? চাঁদ 16 আনা হলো। তাহলে কত আনা আছে চাঁদের মধ্যে? 15 আনা। 1 আনা আছে কোথায়? কোথায় গেল 1 আনা? কোথায়? মহাদেবের মাথায় আছে। মহাদেবের মাথায় আছে, ওগো মহাদেবের মাথায় আছে। ওগো মহাদেবের মাথায় আছে। আহা কে না জানে, কে না জানে চরাচর ধামে মহাদেবের মাথায় আছে। তাহাকে না জানে, কে না জানে চরাচর ধামে মহাদেবের মাথায় আছে। ওগো কে না জানে জগৎ জনে। তাহলে চন্দ্র কোন দিনে পরিপূর্ণ হয়? একদিন হয়। 12 মাসে পূর্ণিমা কটা মা? 1 বছরে পূর্ণিমা কটা? 12টা পূর্ণিমা। কতগুলো পূর্ণিমা? 12টা পূর্ণিমা। 12টার পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা কোনটা? শারদীয় রাস পূর্ণিমা। ওই দিনে পূর্ণ হয়। কারণ কি? এই চন্দ্র